হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এবং কলেজ রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, কী কী মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং, কোটা, কত মার্ক পেলে চান্স পাবে, ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের পোশাক পরিচিতি এবং ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সকল তথ্য নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যেন তারাও দেখতে পারে। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা। ঢাকা সিটি কলেজ বাংলাদেশের ঢাকা শহরের একটি বেসরকারি মহাবিদ্যালয়। এটি শহরের ধানমন্ডি কুদরতি ক্ষুদা সড়কের পাশে অবস্থিত। বর্তমানে এই কলেজে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও কম্পিউটার বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে পেশাদার কোর্স চালু আছে। কলেজের ভবন রয়েছে 4টি, প্রতিটি ভবন 6 তলা বিশিষ্ট। কলেজের নিচতলায় পশ্চিম পাশে 6টি কাউন্টার রয়েছে। কলেজের নিচতলার উপর পাশে সিঁড়ি রয়েছে। ভবনের চতুর্থ তলায় সিএসসি ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়াও কলেজের সম্পূর্ণ ভবনটি শীততাপ নিয়ন্ত্রিত এবং লিফটের ব্যবস্থা রয়েছে। কলেজের নিচতলায় রয়েছে বিশাল বড় এক গ্যারেজ। কলেজটিতে একটি গ্রন্থাগার রয়েছে। এই কলেজটির অবস্থান, এই কলেজটি ধানমন্ডির কুদরতি ক্ষুধার সড়কের পাশে অবস্থিত। এই কলেজের বিভাগ ও অনুষদ সমূহ, এই কলেজটিতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস, সিএসসি, বিএসএস এবং বিএতে অনার্স করার ব্যবস্থা রয়েছে। প্রভাতী শাখায় সকাল 7টা 30 মিনিট থেকে এবং দিবা শাখায় সকাল 10টা থেকে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রভাতী শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র পড়ানো হয়। শিক্ষার্থী ভাইয়ারা, আশা করি তোমরা কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে জানতে পেরেছ। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে। এখানে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে, তবে ছাত্রীদের মর্নিং শিফটে এবং ছাত্রদের ডে শিফটে ক্লাস গ্রহণ করা হয়। এই কলেজটিতে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা এবং ইংরেজি ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে, তবে মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনেই অধ্যয়ন করার সুযোগ রয়েছে। কলেজটির ক্লাস টাইমিং শুরু হয় মর্নিং শিফট থেকে, তবে ডি শিফটে ছেলেদের ক্লাস গ্রহণ করা হয়। এই কলেজটিতে আবেদন করার নিয়ম, এই কলেজের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদন করার সময় পছন্দক্রমের 1 নম্বরে ঢাকা সিটি কলেজ সিলেক্ট করতে হবে, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে। শিক্ষার্থী ভাইয়েরা, এই পাঠটুকু তোমরা খুব মনোযোগের সাথে দেখবে। এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা এবং ইংরেজি ভার্সনে আসন সংখ্যা রয়েছে বাংলা ভার্সনে 2410টি এবং ইংরেজি ভার্সনে 230টি। শিক্ষার্থী ভাইয়েরা, বাংলা ভার্সনে 2410টি আসনের মধ্যে ছাত্র এবং ছাত্রী যৌথভাবে আসন সংখ্যা বলা হয়েছে। ইংরেজি ভার্সনে যৌথভাবে আসন সংখ্যা বলা হয়েছে। কলেজটির ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা এবং ইংরেজি ভার্সনে আসন সংখ্যা রয়েছে, যেখানে বাংলা ভার্সনে 1300টি আসন এবং ইংরেজি ভার্সনে 230টি আসন সংখ্যা রয়েছে। কলেজটির মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে, এখানে আসন সংখ্যা রয়েছে 230টি। শিক্ষার্থী ভাইয়েরা, এই কলেজের মোট 4400টি আসন সংখ্যা রয়েছে। এখন কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে। কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা অথবা ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রীদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা 4.00 থেকে 4.50 বা তার বেশি। ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা অথবা ইংরেজি ভার্সনে আবেদনের ছাত্রছাত্রীদের ন্যূনতম জিপিএ যোগ্যতা 3.25 থেকে 3.50 বা তার বেশি। মানবিক বিভাগের শুধু বাংলা ভার্সন রয়েছে, এখানে ছাত্রছাত্রীদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা 3.00 থেকে 3.25 বা তার বেশি। শিক্ষার্থী ভাইয়ারা, আশা করি তোমরা কলেজের ভর্তি আসন সংখ্যা ও আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা সম্পর্কে জানতে পেরেছ। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে। সরকারি ও শিক্ষা বোর্ডের নিয়ম মেনে ভর্তিকালীন মোট ফি গ্রহণ করা হয় সাধারণত 20,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। ভার্সন অনুযায়ী কিছুটা তফাৎ হতে পারে। মাসিক বেতন ও অন্যান্য প্রাতিষ্ঠানিক চার্জ মিলিয়ে প্রতি মাসে আনুমানিক 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ হয়। কলেজটির হোস্টেল ব্যবস্থা, ঢাকা সিটি কলেজের নিজস্ব কোনো হোস্টেল বা ডরমিটারি সুবিধা নেই। ঢাকার বাইরে শিক্ষার্থীদের ধানমন্ডি, সায়েন্স ল্যাব বা লালমাটিয়া এলাকার আশেপাশে ব্যক্তিগত পেইং গেস্ট যেমন পিজি
বা প্রাইভেট হোস্টেলে থাকতে হয়। এই কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা, এই কলেজের একসময় ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকলেও এখন সেই সুবিধাটি হয়তো বন্ধ করে রাখা আছে, তাই শিক্ষার্থীদেরকে নিজেদের দায়িত্বে যাতায়াত করতে হবে। আশা করি শিক্ষার্থী ভাইয়েরা তোমরা ভর্তি খরচ, মাসিক ফি এবং হোস্টেল ট্রান্সপোর্ট সম্পর্কে জানতে পেরেছো। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের কোটা ও উপবৃত্তি নিয়ে। সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির সুবিধা পেয়ে যাবে শিক্ষার্থীরা। চান্স পাওয়ার জন্য তোমার কত মার্কস প্রয়োজন? চান্স পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা ও আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ 5 এবং মার্ক 1170 প্লাস পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যের জন্য জিপিএ 4.00 থেকে 4.50 প্লাস পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানবিকের জন্য জিপিএ 3.50 থেকে 4.00 কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ভাইয়ারা, আশা করি তোমরা কলেজটির কাটমার্ক সম্পর্কে জানতে পেরেছ। এর পরবর্তীতে দেখে নেওয়া যাক কলেজের পোশাকটি। আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টের ছবি দিয়ে দিয়েছি। তোমরা হয়তো এতক্ষণে কলেজের পোশাক সম্পর্কে একটি সুধারণা পেয়েছ। শিক্ষার্থী ভাইয়ারা, চলো কথা বলা যাক গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি 2 কপি, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র 6 কপি রঙিন ছবি, যার মধ্যে 3 কপি পাসপোর্ট এবং 3 কপি স্টাম্প সাইজ, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র প্রযোজ্য। শিক্ষার্থী ভাইরা, যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছে সবগুলো কলেজের ওয়েবসাইট থেকেই নেওয়া। তা যদি কিছুটা পরিবর্তন হয় তাহলে ডকুমেন্টের প্রয়োজনগুলো পরিবর্তন হতে পারে। তা তোমরা অবশ্যই কলেজের ওয়েবসাইটের দিকেও একটু নজর রাখবা। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। এর পরবর্তীতে তোমরা কোন কলেজের ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।